আপনি কি একা কোথাও ঘুরতে যান, কাউকে কিছু না বলে, আর হঠাৎ এমন এক জায়গায় আটকে পড়েন যেখানে আপনার সাহায্য চাওয়ার কোনো উপায় নেই? আর সেই অবস্থায় আপনাকে বাঁচতে হলে নিজের হাত কেটে ফেলতে হয়? অবিশ্বাস্য লাগছে, তাই তো? কিন্তু এই ঘটনাটি সত্যি। আজ আমরা জানব এক অসম্ভব বেঁচে থাকার লড়াইয়ের গল্প, 127 আওয়ার্স, যেখানে এক যুবক 5 দিন ধরে এক পাথরের নিচে আটকে থেকে নিজেই নিজের হাত কেটে মুক্তি পেয়েছিল। চলুন শুরু করি। গল্পের শুরু হয় আমাদের প্রধান চরিত্র অ্যারন র্যালস্টন দিয়ে। সে একজন অ্যাডভেঞ্চার প্রেমী। পাহাড় আর উপত্যকায় ঘুরে বেড়ানোই তার নেশা। কাউকে না জানিয়ে সে বেরিয়ে পড়ে ইউটা রাজ্যের ব্লু জন ক্যানিয়ন নামের এক দুর্গম জায়গায় হাইকিং করতে। অ্যারন সবসময় একা ঘুরে বেড়াত, কেউ কোথায় আছে জানত না। এমনকি নিজের মা বাবাকেও সে কিছু বলেনি। ব্যাকপ্যাকে ক্যামেরা, পানি, খাবার আর দড়ি নিয়ে সে পথে নামে। পথে তার দেখা হয় 2 জন তরুণী, ক্রিস্টি আর মেগান। তাদেরকে সে পথ চিনিয়ে দেয়, একসাথে মজা করে, জলাধারে ঝাঁপ দেয়। এই মুহূর্তগুলো ছিল যেন জীবনের শেষ আনন্দের কিছু ক্ষণ। এরপর অ্যারন একা নিজের পথে চলে যায়, আর তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। এক সরু ক্যানিয়নের মধ্যে নেমে যাওয়ার সময় তার পা পিছলে যায়, আর হাত থেকে পড়ে যায় একটি পাথর। পাথরটা পড়ে তার ডান হাতকে চেপে ধরে। সে সম্পূর্ণভাবে আটকে যায়। নিচে পড়ে থাকা পাথরের সঙ্গে তার হাত চেপে যায় এমনভাবে যেন বের হওয়া অসম্ভব। সে নিজের ব্যাগটা খোলে এবং সকল জিনিস পাথরের উপরে রাখে। তার ব্যাগের মধ্যে ছিল একটা চাকু। সে চাকু দিয়ে পাথরটি ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ চাকুটা ছিল প্লাস্টিকের মতো নরম। এক পর্যায়ে তার চাকুটা নিচে পড়ে যায়। অ্যারন তার পা থেকে জুতা খুলে পায়ে একটি লাঠি দিয়ে চাকুটা আবার তুলে সে আবার পাথর ভাঙতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ইতিমধ্যেই রাত 12টা বেজে গেছে। তার ব্যাগে ছিল পানি। সে পানি খায়। পানি খাওয়ার পর সে একটা দড়ি দিয়ে ওপরে থাকা পাথরটিতে আটকাতে চায়। সে অনেকবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কিন্তু অ্যারন হাল ছাড়ে না। সে অনেকবার চেষ্টা করে, দড়িটি পাথরে আটকে ফেলে। সে খুশি হয়ে যায় এবং দড়িটি তার গায়ে আটকে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এবং আশেপাশে দেখতে সে পাহাড়ের ওপর হাত দেয় এবং ছোটবেলার কথা মনে করতে থাকে। তখন অ্যারন তার কাছে থাকা ক্যামেরাটি বের করে এবং ভিডিও রেকর্ড করতে শুরু করে। অ্যারন ভিডিওতে বলে সে কিভাবে আটকে পড়েছে এবং তার হাত আটকে গেছে পাথরের নিচে, আর তার কাছে পানিও আর বেশি নেই। তখনই তার মাথার ওপর কিছু ধুলা পড়ে, আর সে চিৎকার করে ওঠে, সাহায্য, সাহায্য বলে চিৎকার করে। কিন্তু তার চিৎকার কেউ শুনতে পায় না। সে আছে পাহাড়ের অনেকটাই গভীরে, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। অ্যারন ক্যামেরাটি বন্ধ করে। সে বলে, আমাকে কিছু করতে হবে, না হলে আমি এখানেই আটকে থাকব। আবারও সকাল পেরিয়ে রাত। সে খাবার খেতে থাকে আর চিন্তা করতে থাকে বাইরের দুনিয়ার ব্যাপারে। খাওয়া শেষ করে তার কাছে থাকা অবশিষ্ট কিছু পানি থেকে কিছু পানি খায়। অ্যারনের কাছে আর খুবই কম পানি আছে। অ্যারন কিছুক্ষণ চিন্তা করতে থাকে। পরের দিন সকালে অ্যারন ঘুম থেকে উঠে আর একটা দড়ি দিয়ে সে পাথরটি বাঁধতে থাকে। এরপর সে পাথরটিকে ওপরের দিকে টানতে থাকে। অ্যারন অনেকভাবেই চেষ্টা করে পাথরটি টানার, কিন্তু কোনো লাভই হয় না। এক ফোঁটাও পাথরটি লড়াতেও পারে না। অ্যারন আবার ক্যামেরা নিয়ে ভিডিও রেকর্ড করতে শুরু করে। অ্যারন ভিডিওতে বলে তার কাছে পানি খুবই কম আছে। অ্যারন ভিডিও রেকর্ড করার পর সে বারবার খারাপ স্বপ্ন দেখতে থাকে। পরের দিন সকালে অ্যারন ঘুম থেকে উঠে ভিডিও রেকর্ড করতে থাকে। অ্যারন পাগলের মতো কথা বলতে থাকে। অ্যারন ভিডিও রেকর্ড করার পর সে পানি খায় আর দেখে তার পানি শেষ হয়ে গেছে। অ্যারন পাগলের মতো করতে থাকে আর চাকু দিয়ে তার হাতে আঘাত করে আর তার রক্ত খায়। অ্যারন শান্ত হয়। ক্যামেরা দিয়ে আগের ভিডিও দেখতে থাকে অ্যারন। অনেক সময় ভিডিও দেখে, তারপর সে পাথরটি আবার ভাঙতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। অ্যারন ক্লান্ত হয়ে থেমে যায় আর সে চিন্তা করতে থাকে। অ্যারন অনেক সময় ধরে চিন্তা করে, অনেক কিছু নিয়ে চিন্তা করে। অ্যারন চিন্তা করতে করতে বেহুশ হয়ে পড়ে। অ্যারন দেখে তার হাত বেরিয়ে গেছে আর অ্যারন ঘুরে বেড়াচ্ছে, আর তখনই তার জ্ঞান ফেরে।
আর সে দেখে সে এখনও পাহাড়ের মধ্যে আটকে আছে। অ্যারন একসময় সে চাকু দিয়ে তার হাতটা কাটতে শুরু করে, আর অ্যারন একটা সময় তার হাতটা কেটে ফেলে। অ্যারন তার হাতটা কেটে কোনোভাবে পেঁচিয়ে নেয়, আর তার ব্যাগ নিয়ে সে শেষবারের মতো একটা ছবি তুলি, আর অনেক কষ্টের পর সে বাইরে বেরিয়ে যায়। আর অ্যারন চিৎকার করে ওঠে, আর শেষ দৃশ্যে দেখা যায় তাকে ৩ জন উদ্ধার করেছে। আর মুভিটা এখানেই শেষ হয়। এই মুভি শুধু একজনের বেঁচে থাকার গল্প না, এটি আমাদের শেখায় জীবন কখনো কখনো অবিশ্বাস্য কঠিন হয়ে উঠলেও ইচ্ছা শক্তি থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। অ্যারনের গল্প বাস্তব, তার সাহস বাস্তব, আর তার এই কাহিনী যুগে যুগে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেছে। আপনি এই ভিডিওটি দেখেছেন মানে আপনি নিজেই একজন সাহসী দর্শক। এমন বাস্তবভিত্তিক মুভির এক্সপ্লেইন ভিডিও পেতে আমাদের চ্যানেল GYT ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনার মতামত, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। জীবন হোক সুন্দর, আর সাহসিকতা হোক আমাদের পথ চলার সঙ্গী। আল্লাহ হাফেজ।